প্রতি বছরের মতো এবারও বর্ণিল আয়োজনে বাস্তিল দিবস উদযাপন করে ফ্রান্স। রাজধানী প্যারিসে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি আর ড্রোন শুতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো শহর। আইফেল টাওয়ারকে ঘিরে আলোর ঝলকানিতে মুখর ছিল জাতীয় দিবসের আয়োজন। এবারের সামরিক কুচকাওয়াজে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ইউক্রেন। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে ইউক্রেনের প্রতি ইউরোপের ঐক্য ও সমর্থনের বার্তা তুলে ধরে ফ্রান্স। একই সঙ্গে ইউরোপের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়। কুচকাওয়াজে ফরাসি বাহিনীর পাশাপাশি মিত্র ইউরোপীয় বাহিনীও অংশ নেয়। আকাশে প্রদর্শনী চালায় যুদ্ধবিমান। প্রেসিডেন্টের কার্যালয় জানায়, কয়েকটি মিরাজ যুদ্ধবিমানে প্রশিক্ষণরত ইউক্রেনীয় সহ পাইলটও অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ জার্মানি ও যুক্তরাজ্যের শীর্ষ নেতারা। বাস্তিল দিবস ফ্রান্সের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গ দখলের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়। সে সময় দুর্গটি রাজতন্ত্রের নিপীড়ন ও স্বৈরশাসনের প্রতীক হিসেবে পরিচিত ছিল। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় বাস্তিল ডে। বরকতুল্লাহ, সময় সংবাদ।